আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক পরিচিত মুখ হারিয়ে গেলেও আব্দুল জব্বার মণ্ডল ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক তার কার্যক্রম আরও দৃঢ়ভাবে চালিয়ে যাচ্ছেন। বর্তমানে তিনি এক নতুন প্রভাব তৈরি করেছেন, যা অসাধু ব্যবসায়ী, চাঁদাবাজ এবং পণ্যে ভেজাল প্রদানকারীদের জন্য ভয়ঙ্কর আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকারের পতনকালে যখন অনেক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন এবং তাদের বিরুদ্ধে মামলা বা চাকরি হারানোর ঘটনা ঘটেছে, তখন আব্দুল জব্বার মণ্ডল একমাত্র ব্যক্তি যিনি তার দায়িত্বে অবিচল রয়েছেন। আব্দুল জব্বার মণ্ডল তার বিভিন্ন বক্তব্যের মাধ্যমে তার ধর্মীয় মূল্যবোধের পরিচয় দিয়েছেন। বিশেষত ব্যবসায়ীদের উদ্দেশ্যে তার এক বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিল। তিনি ইসলামী উদ্ধৃতি দিয়ে বলেছিলেন, সৎ ব্যবসায়ীরা পরকালে শহীদদের সাথে স্থান পাবেন এবং সব ব্যবসায়ী পরকালীন জীবনে আম্বিয়া, সিদ্দিকিন ও শহীদদের সাথে একত্রে হাসরে যাবেন। এছাড়া সদা হাস্যোজ্জ্বল আব্দুল জব্বার মণ্ডল প্রয়োজনে কঠোর কর্মকর্তা হিসেবেও পরিচিত। তার ইতিবাচক মনোভাব ও শক্তিশালী বক্তব্যের কারণে অনেকেই তাকে অনুসরণ করতে শুরু করেছেন। দেশের পরিচিত ব্র্যান্ড থেকে ফুটপাতের দুর্নীতি, বাজার সিন্ডিকেট এবং সব ধরনের অবৈধ কর্মকাণ্ডে তিনি নিয়মিত অভিযান চালাচ্ছেন। একদিকে তিনি খাবারের রং মেশানো কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, অন্যদিকে বাস স্ট্যান্ডে বাড়তি ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। আবার অন্যদিকে গোপন কারখানাগুলোতে খাদ্যে ভেজাল মেশানোর অপরাধ উদ্ঘাটন করছেন। এছাড়া যে কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত প্রতিষ্ঠান বা ব্যক্তিকে তিনি সরাসরি তার অপরাধ জানান দিচ্ছেন। আদালতের বিচার বা আসামির জেরা সাধারণত জনগণের দৃষ্টির বাইরে থাকে, তবে ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডলের কার্যক্রম তাকে জনগণের মধ্যে একজন দায়িত্ববান ও ন্যায়পরায়ণ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার অভিযান এবং শাস্তির দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, যার মাধ্যমে জনমনে নতুন এক আগ্রহ সৃষ্টি হয়েছে। নেটিজেনরা তাকে নিয়ে নানা ইতিবাচক মন্তব্য করতে শুরু করেছেন এবং তার কাজের প্রতি সপ্রশংসা মনোভাব প্রকাশ করছেন।